গত পর্বে আমরা জেনেছিলাম কিভাবে নিজের ভেতরের মানসিক কষ্ট আর অবহেলাকে ডিপ্রেশন না বানিয়ে সেটিকে সাফল্যের জ্বালানি বানাতে হয়। কিন্তু সমস্যা হলো, মোটিভেশন পাওয়ার পর আপনি যখনই টেবিলে বসতে যান তখনই আপনার সামনে এসে দাঁড়ায় এক বিশাল পাহাড়, যার নাম অলসতা আর ওভারথিংকিং। আপনি বড় বড় স্বপ্ন দেখেন, কিন্তু কাজ শুরু করার সময় হলেই মনে হয়, ধুর, আজ থাক, কাল থেকে করব। আজ দ্বিতীয় পর্বে আমরা কথা বলবো এই অলসতার মস্তিষ্ক বিকৃত করা, ফাঁদ চূর্ণ করার চূড়ান্ত সাইকোলজিক্যাল ফর্মুলা নিয়ে। সাইকোলজি বলে অলসতা কোনো শারীরিক রোগ নয়, এটা হলো আপনার অবচেতন মনের একটি ডিফেন্স মেকানিজম। আপনার মন সবসময় আরাম পছন্দ করে, সে আপনাকে কঠিন কাজ থেকে দূরে রাখতে চায়। আর আপনি যখনই কোনো কাজ ফেলে রাখেন, আপনার মস্তিষ্কে প্রোক্রাস্টিনেশন লুপ তৈরি হয়, যা আপনাকে আরও বেশি ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। এই লুপ ভাঙার একমাত্র উপায় হল মোটিভেশন নামক মিথ্যার উপর নির্ভর করা বন্ধ করা। মনে রাখবেন, সফল মানুষেরা মুড ভালো হওয়ার জন্য বসে থাকে না, তারা মুড খারাপ থাকলেও কাজটা শেষ করে। আজ থেকে একটা নিয়ম তৈরি করুন। কোনো কাজ করতে ইচ্ছে না করলেও নিজেকে জোর করে মাত্র 5 মিনিটের জন্য সেই কাজে বসিয়ে দিন। একে বলে 5 মিনিটস রুল। 5 মিনিট যখন আপনি কোনো কঠিন কাজ মনোযোগ দিয়ে করবেন, আপনার মস্তিষ্ক তখন অলসতার মোড়ক ভেঙে ফোকাস মোডে চলে যাবে। আপনার চারপাশের সস্তা ডোপামিনের উৎস, সোশ্যাল মিডিয়ার স্ক্রোলিং, ফালতু চ্যাটিং আর গালগল্পকে জীবনের ইরেজার দিয়ে মুছে ফেলুন। যখন আপনার ফোকাস হবে লেজারের মতো শার্প, তখন 24 ঘন্টা আপনার মস্তিষ্ক শুধু আপনার লক্ষ্য অর্জনের পেছনে দৌড়াবে। নিজের আরাম আয়েশকে লাথি মেরে যারা আজ এই অলসতার দেয়াল ভাঙতে পারবে, আগামী দিনের রাজত্বটা শুধুই তাদের হবে। অলসতাকে নিজের দাস বানিয়ে দুনিয়া ডমিনেট করার লড়াইটা আজ থেকেই শুরু হোক। কিন্তু এই ফোকাস ধরে রাখার পর কিভাবে বুঝবেন আপনার আশেপাশের কোনো মানুষগুলো গোপনে আপনার ক্ষতি